গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানসীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী, সবাই তোমরা কেমন আছো? আজ আর হলিশ করছি না, আজ একটু দুধ চা দিয়ে সকালটা শুরু করে দিলাম তোমাদের কাছে। দেখো দুধ চা করছি। আজ বললে আজ আর হলিশ করো না মা, একটু দুধ চা করো। আর সকাল সকাল দেখো মেয়ের কারবার, দেখো সারা ঘরে জলে জল করেছে। মারপিট শুরু করে দিয়েছে। তো চলো চাটা করে নিই বন্ধুরা। ভাগ্যটা দেখো, দুধ চা করলাম, ছেলে মেয়েগুলো খায় বলে দেখো দুধ চা পুরো দুধ কাইটায় আছে। দেখো হ্যাঁ, দুধ চা পুরো কেটে আছে। ভালো লাগে না, ফেলে দিতে হবে। ফ্রিজ না হলে খুব অসুবিধা হয়। এই যে আবার হরলিক্স বসাচ্ছি, হরলিক্স করে দিই বাচ্চাগুলোকে। খাক। চেঁচিও না। আসছি। গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানসীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী, সবাই তোমরা কেমন আছো? সবাই তোমরা ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 9টা কুড়ি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো সকালে চাটা করতে গেলাম। চাটা কেটে গেল, তাই ওদের একটু হলিশ করে দিলাম। আমি একটু হলিশ খাচ্ছি অল্প করে। আচ্ছা, তো বাবা আসবে না, বাবা আসে খাবার দাবার নিয়ে আসবে। বাবা আজ আসবে না, একটু সোয়াবিনের ঝোল করবো। তোকে আমি দিচ্ছি কি বলছে কা, তোকে দিচ্ছি। একটা বিস্কুট নিয়ে ঝগড়াঝগড়ি হচ্ছে। তো বাবা আজ আসবে না, খাওয়া দাওয়া হবে না। আজকেও আসেনি, দিচ্ছি। তাই ভাবলাম একটুখানি হরলিক্সই খাই। তো এই হচ্ছে ব্যাপার। আমার অপরাজিতা গাছে বাবা যে গাছটায় দিয়েছিল, দানা দিয়েছিল, অপরাজিতা গাছেতে অপরাজিতা ফুল ফুটেছে, জানো তো। মনটা খুব খুশি মনটা। আর দুটোই আমার মাথা একদম চিবিয়ে, মানে কি বলবো, ঘিলু বার করে দিচ্ছে। মানে দেখছো, এত মাথা খারাপ করে দিচ্ছে। কোন দিকে করবে, ব্লগ করতে হচ্ছে, ওদের দুটোকে সামলাতে হচ্ছে। নিদান ওকে সামলে দেখো। এই সবাই পরিষ্কার করলাম, কি করেছে দেখো, এগুলো এখন আমার সব পরিষ্কার করতে হবে। কি করেছে দেখো বন্ধুরা, আমাদের ঘর ধরের হাল কি দেখো। এই কষ্ট করে পরিষ্কার করছে, আবার ছেলে মেয়ে একটু বাদে ওর উপর লাপালাপি করে আবার ঘেঁটে দেবে বিছানাটা। যতবার পরিষ্কার করি না কেন, ততবার বিছানাটা ওরা ঘেঁটে দেয়। মানে অবশ্য ওদের বেড়াবারও কোথাও জায়গা নেই, বিছানাটাই সব কিছু, বিছানাটাই খেলাধুলা সব কিছু করে। আর মাম দেখো পেছনে জড়িয়ে ধরে আছে যাতে না ওকে মারি, ওই বিছানাটাই করেছে। সকালে এক বছর আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছিলো, আবার আমায় বিছানা পরিষ্কার করছি, আবার আমার একটু বাদে আবার বিছানা পরিষ্কার করতে হবে। আমার এই বিছানা পরিষ্কার, ঘর পরিষ্কার করতেই আমার সময় চলে যায়, বুঝলে তো। তো যাই হোক, কি সুন্দর টান করে বিছানাটা করেছি। দেখো ওরা অপেক্ষা করছে কখন বিছানায় উঠে ঢামসাবে, কখন বিছানায় উঠে ওরা লাফাবে, এটাই ওরা চিন্তা করছে। তো নিচে বসে আছে ঠিকই কথা, কিন্তু ওর লক্ষ্য খালি বলছে মা উঠবো। আর ভালো লাগে বলে, এত সুন্দর করে বিছানাটা ঝেড়েছি। হ্যাঁ, যখন উঠে ওটা লাফায় না, চাদর ফাদর উঠে যায় না, এত রাগটা ধরে না, কি বলবো। আর এইখানে দেখো আমার ঝাঁট দিয়ে নিচ্ছি সব কিছু। ঝাঁট দিলে কি হবে, কিছু খেতে দিলেই বা এটা ওটা টানছে সব, আবার ঘরে যেরকম ময়লা সেরকমই হয়ে যাবে। আবার চান করার সময় আবার ঘর ঝাঁট দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে। হ্যাঁ, প্রচণ্ড টেনশান হচ্ছে, কারণ তোমরা জানো আমার বজ্রবিদ্যুতে ভীষণ ভয় করে বন্ধুরা। জানি না কেন, ছোটোবেলা থেকে। মানে ওই বজ্রবিদ্যুতের আওয়াজটা না বুকের ওপর খুব এফেক্ট লাগে, ফলে শরীরটা এত খারাপ লাগে না আমার, কি বলবো।
ছোটোবেলা থেকে হাত পা কাঁপে, মানে আমি ওই আওয়াজটা নিতে পারি না। আর যদি বাইরে থাকি তাহলে তো আর দেখতে হয় না। তো সেই জন্য সব তাড়াতাড়ি করে নিচ্ছে। আর তার উপর ছেলে মেয়েগুলো এত বিশাল জ্বালাচ্ছে, অলরেডি খাটটা ধ্বংসে দিয়েছে। আমি এদিকে ঝাঁট দিচ্ছি, অলরেডি খাটের ওপর লাপিয়ে টাপিয়ে তার 12টা বাজিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো নাইটিটা একটু ছোটো হয়ে গেছে, আমি লম্বা মানুষ তো, নাইটিটা একটু ছোটো হয়ে গেছে তাই না? আমার নাইটি, আমি এতই লম্বা, আমার 5 ফুট 7 আমার হাইট, কি তারও বেশি হবে জানি না, এখন আর হাইটটা মাপিনি। তো আমার লম্বা নাইটি আমার পাওয়া খুবই মুশকিল, তাই ভাবি দূর যা ছোটো ছোটো নাইটিই থাক। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেছো কত ময়লা বেরোচ্ছে, সব বিস্কুটের কাপড় টাপড়। আর এই দিকে দেখো, এই যে সেই জুতোর র্যাক, যতবার ওদের জুতো গুছিয়ে দিই না কেন, খালি খালি আমার মেয়ে এখান থেকে জুতো বার করবে আর ফেলে দেবে বাইরে, টানবে। যদি কিছু না দিই, যদি ফোন না দিই বা কিছু না দিই, একটুখানি হলেই আমার মেয়ে এখান থেকে বার করে দেবে, সব জুতো ফেলে দেবে। এত বদমাশ মেয়ে। আর ওইখানে তো আমার আছে আরও 3টে ছানা, পাখি 3টে। ওরা খালি খালি আমি বেরোলেই খালি খালি ডাকবে, ওদের খেতে দিতে হবে, ওদের সাথে কথা বলতে হবে। ওরাও মানে একটা মেয়ে, ওরা একটাই কথা, আমার ডিম, মানে ওরা ডিম পাচ্ছে না, বুঝলে তো। তো দেখি দোকানেতে দেখাতে হবে কেন ডিমের মানে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না। 3টেই কি মেয়ে পাখি অতটা বুঝতে পারি না, বুঝলে তো। তো যাই হোক, এই নিয়েই চলছে আমার জীবন, বুঝলে তো। আর বাবা কিছুদিন আগে অপরাজিতার দানা দিয়েছিল, তো ঘুম থেকে উঠে দেখি এই যে ফুল দিয়েছে, কি সুন্দর দেখো অপরাজিতা ফুল। আর দেখে তো মন ভরে গেল। বড় কাছারি থেকে যে শিব বাবাজিকে এনেছি, তার মাথায় আজকে এই ফুলটা দেবো। তো এই আশায় আমি আছি, বুঝলে তো। করছি অনেকক্ষণ থেকেই, ফোনে চার্জ ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি অনেকক্ষণ থেকে। হ্যাঁ, এই যে দেখো, এই যে সোয়াবিনের ঝোল করছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে, বুঝলে তো। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছে, ওই জন্য মনে হচ্ছে আজও খাটের তলায় ঢুকতে হবে আমাকে, কারণ আমি বৃষ্টি ভয় না পেলেও বজ্রটাকে বিশাল ভয় পাই। মানে আমার বুকেতে খুব লাগে, বুঝলে তো। ওর আওয়াজটা, মানে বজ্রপাতের আওয়াজটা আমার বুকে খুব লাগে। লাগার পরে শরীরটা না কিরকম একটা হয়, আনইজি ফিল করে। সেই জন্য আগে থেকে আমি সব প্রোটেকশান নিয়ে নিই, বুঝলে তো। মানে একদমই সহ্য করতে পারি না ছোটোবেলা থেকে। আমার এই জিনিসটা আমার বিশাল ভয়, বজ্রপাত আমার বিশাল ভয়, বুঝলে তো বন্ধুরা। তাই আগে থেকে রান্নাটা করে নিচ্ছি। প্রচণ্ড অন্ধকার করে এসছে, তোমাদের একবার দেখাচ্ছি। তাও বলছে আজও খাটের তলায় ঢুকতে হবে, প্রচণ্ড ভয় আমার। আর এই যে তার উপর উৎপাতের শেষ নেই। তবে তোমাদের একবার দেখিয়ে, এটা পটল দিয়ে করছি সোয়াবিনটা। তো সোয়াবিন আমার ছিল না, ঠিক আছে, সোয়াবিন আমার ছিল না, কিন্তু বাবা এনে দিয়েছিল। তো প্যাকেটে দিয়ে ভেবেছিলাম পাঁপড় দিয়ে দেবো এর সাথে। তো প্যাকেটে খুলতে গিয়ে দেখি এটা সোয়াবিনের প্যাকেট। বাবা, ওই দেখো লাল ওষুধ ফেলে কি করেছে, সব লাল ওষুধটা আমার ফেলে দিল, সব ফেলে দিয়েছে, সব লাল ওষুধটা ফেলে দিয়েছে আমার। ওটা নিয়ে বিছানায় হচ্ছে, বিছানায় দাগ লেগে যাবে তো। বিরক্ত করছে না, কি বলবো। এই দেখো আমার হাত ভর্তি লাল ওষুধ করে দিয়েছে। চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখি। ছেলে বলছে জল দিয়ে মা পুকুর হয়ে যাবে। দেখো মেঘ কালো করে এসছে, একদম পুরো কালো হয়ে এসছে। মানে এটা শিওর বজ্রপাত হবে, কালো হয়ে এসছে। চলো তাড়াতাড়ি রান্না করে নিই, ফোনে চার্জও নিই, চার্জ দিয়ে নিই, ঠিক আছে। চলো, চার্জ স্টার্ট হয়ে গেছে, ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাতও প্রায় কমপ্লিট করে ফেলেছি। চলো। তো বন্ধুরা, অনেকটা বাদেই তোমাদের কাছে এলাম, কারণ খুব ঝড় বৃষ্টি হয়েছিল। আর তোমরা তো জানো আমার ঝড় বৃষ্টিতে প্রচণ্ড ভয়।
হ্যাঁ, তো বিকেলের বেলায় আয়ুষকে পড়তে দিয়ে এসে তো আয়ুষকে স্কুলে যে ডাক্তারটা দেখিয়েছিলাম সেও বলেছে, তো এই দেখো এই ওষুধটা নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ এই ওষুধটা ব্রেনের ওষুধ নিয়ে আসা হয়েছে। আর এই ওষুধটা খাওয়াতে হবে। আর মানে ওর পরীক্ষা করতে বলেছে। তো এখানে জোরে পাখা চলছিল বলে আমি এটা ভয়েসে দিতে বাধ্য হলাম। হ্যাঁ, তোমরা শুনতে পাবে কি পাবে না সেই জন্য আমি ভয়েসেই দিচ্ছি। হ্যাঁ, তোমরা আশীর্বাদ করো আয়ুষ যেন তাড়াতাড়ি খুব ঠিক হয়ে যায়। এবং আয়ুষের স্কুলে একটা ডাক্তার আছে, ম্যাডাম আছে, সেই ম্যাডামও আয়ুষকে দেখছে। সেও মানে ম্যাডামও বলছে যে যেরম বলছে সেরম নিয়ে আমি চেষ্টা করছি আয়ুষকে। আর দেখো আগের থেকে আমি অনেকটাই রোগা হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে অনেক চিন্তা টেনশানে সেরম কিন্তু আর গুবলু গাবলু নেই, অনেকটাই রোগা হয়ে গেছি। বা রোগাটা দেখে আমারও একটু ভালো লাগছে। যাই হোক, মনে হচ্ছে 1 কিলো ওজন কমেছে আমার। যতই হোক খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল করেছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর যখন আমি ব্লগটা করছিলাম তখন বাজে হচ্ছে রাত 12টা। যেহেতু দেখি নিজের মতোই বক করে গেছি, কিন্তু এডিটিং করার সময় দেখলাম যে কোনো ভয়েস আসছে না, সেই জন্য আমি ভয়েসে দিতে বাধ্য হলাম, বুঝলে তো। তো আবার 15 দিন বাদে ম্যাডাম ফোন করতে বলেছে, আয়ুষের ম্যাডাম ফোন করতে বলেছে। তো দেখা যাক কি হয়। বুঝলে তো কি বলছি, অতটা তো টোটালি তো মুখস্থ করতে পারিনি। তো চোখের তো একটা ডাক্তার দেখাতেই হবে। আয়ুষকে নিয়ে বড়ই চিন্তায় পড়ে গেছি। তোমরা একটু সাহায্য করো, হেল্প করো, যাতে একটু লাইক দাও তোমরা। আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দুটো বাচ্চা নিয়ে আমার কত কষ্ট হয়, তোমরা একটু লাইক দিচ্ছ না বন্ধুরা। তোমরা একটা মানে অসহায় মেয়েকে তোমরা কেন সাহায্য করছো না তো বুঝতে পারছি না। কেন দুটো